হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে। তো দেখো বন্ধুরা, আমরা পেঁপে রান্না করার আগে কিন্তু সবসময় পেঁপেটাকে উষ্ণ গরম জলে একটু ভাপ দিয়ে নিই। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ঠান্ডা জলের মধ্যে পেঁপেটাকে দিয়ে তারপর ভাপিয়ে নিই। তো সেক্ষেত্রে ঠান্ডা জলের মধ্যে কিন্তু কখনোই ভুল করে পেঁপেটাকে দেবে না, কেননা পেঁপেটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে তুমি যতক্ষণই কেন সিদ্ধ করো না কেন, পেঁপেটা কিন্তু কিছুতেই নরম হবে না, সবসময় সেই শক্ত শক্তই থেকে যাবে। ভাতে সিদ্ধ দেওয়ার সময়ও ঠিক তেমনি উষ্ণ গরম জল করে তারপর পেঁপেটাকে দেবে, না হলে কিন্তু পেঁপে সিদ্ধ হয় না। তো চলো বন্ধুরা, এখানে পরের টিপসটা হচ্ছে, দেখো এরকম ধরনের যে আমাদের ড্রেসিং টেবিলের দরজা, মানে ড্রেসিং টেবিলে যে বক্সের দরজাগুলো থাকে বা বিভিন্ন রকম দরজাগুলো থাকে, অনেক সময় দেখা যায় যে এই দরজাগুলোকে আমরা সবসময় লক করে রাখলে আমাদের জামা কাপড়গুলো সচরাচর বের করতে খুব অসুবিধা হয়ে যায়। বারবার লকটাকে খুলতে হয়, তারপর জামা কাপড়গুলো বের করতে হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, আবার এদিকে লক না করে রাখলেও দেখা যায় ভালো করে আটকায় না, বারবার করে খুলে যায়। অনেক সময় দেখা যায় যে বর্ষাকালে দরজাগুলো তো ফুলে যায়, আমরা সবাই জানি, সেক্ষেত্রে ভালো করে আটকে থাকে। কিন্তু যখন কিনা শুকনো দিন থাকে, মানে শীতকাল থাকে, সেক্ষেত্রে দরজাগুলো কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে আপনা আপনিই খুলে যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই রকম একটা ছোট্ট রিবন নিতে পারি বা এরকম একটা মোটা একটা সুতুলি নিতে পারি। সেটাকে কিন্তু এইভাবে করে এই যে ধরার যে জায়গাটা, এই জায়গাটার সঙ্গে করে, আর এই যে লকের যে মাঝখানে যে একটা গ্যাপ থাকে, এইভাবে করে যদি আমরা এটাকে এইভাবে আটকে দিতে পারি, তাহলে কিন্তু দরজাটা খুব ভালো আটকে যাবে, ঘন ঘন খুলেও যাবে না। আর দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি পরের টিপসটা। আমরা অনেক সময় ভাত বসিয়ে দিয়ে দেখা যায় যে কাছে পিঠে কোথাও গেছি, বা আমরা দেখা যায় যে ভাত বসিয়ে দিয়ে অনেক সময় স্নানে চলে যাই বা বাচ্চাদের কাছে চলে যাই। বাচ্চারা অনেক সময় বায়না করে, জেদ করে, বা অনেক সময় দেখা যায় ভাত বসিয়ে আমরা কোনো কাজ করতে থাকি, আবার ভাত উতল আসলে উঠে এসে ভাতের ঢাকনাটা তুলে দিতে হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা, সেই সব ঝামেলা কিন্তু এবার থেকে একদম মুক্তি হয়ে যাবে। ভাতের ঢাকনা কিন্তু আর সরাতে হবে না, ঢাকনা দেওয়া অবস্থাতেই কিন্তু ভাত উতলালেও ভাতের থেকে ফ্যান আর বাইরে পড়ে গ্যাস নষ্ট হবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে বন্ধুরা, এই রকম একটা বাটি, যে বাটিটা আমাদের কোনো রকমই কোনো কাজে লাগে না, মানে সাধারণত ওটা আমাদের আর কোনো কাজে লাগে না, সেই রকম একটা বাটি এইভাবে করে যদি মানে ভাতের হাঁড়ির মধ্যে আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যাবে, দেখো ভাতে কিন্তু উতল চলে এসেছে, বাইরে থেকে ভাপ বেরিয়ে আসছে, কিন্তু বাইরে কিন্তু ফ্যান উঠলে বাইরে একটুও পড়ছে না। তার কারণ হচ্ছে, যেহেতু ভাতের হাঁড়ির মধ্যে আমি ওই বাটিটাকে বসিয়ে দিয়েছি, দেখো ভাত কতটা উতলাচ্ছে ঢাকনা দেওয়া অবস্থাতেই। এই যদি বাটিটা ভেতরে না থাকতো, তাহলে যেটা হতো সেটা হচ্ছে বাইরে থেকে জলগুলো বাইরে বেরিয়ে আসতো, ভাতের ফ্যান পড়ে গ্যাসের অবস্থাটা একদম খারাপ হয়ে যেত, আবার গ্যাস মোছামুছি করতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হতো। তো এই রকমভাবে করে কিন্তু আমরা ঢাকনা আটকেই এবার থেকে ভাত রান্না করতে পারবো, কোনোভাবেই কিন্তু ফ্যান পড়ে আমাদের গ্যাস নষ্ট হবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারো, কোনো অসুবিধাই হবে না, এতে ভাত রান্না করতেও কোনো সমস্যা হবে না। তোমরা যদি ভাতে ঢাকনা দিয়ে এইভাবে করে ভুলে যাও, ভাতে উতাল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আর কোনো প্রবলেম নেই, ফ্যান পড়ে গ্যাস বন্ধ হয়ে যাবে না। তো চলো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি পরের টিপসটা খুবই সুন্দর একটা টিপস। এই কাজটা কিন্তু আমরা করতেই পারি প্রত্যেকের বাড়িতে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এরকম ধরনের বাচ্চাদের জিন্সের প্যান্ট থাকে, বা আমাদের বড়দের হাফ প্যান্টগুলো থাকে, সেগুলো দিয়েও কিন্তু আমরা এটা করতে পারি। তো দেখো, এই হাফ প্যান্টগুলো দেখা যায় গার্ডারগুলো অনেক সময় লুজ হয়ে গেছে, কাজে লাগে না। তো চেনওয়ালা হাফ প্যান্ট হলেও কোনো সমস্যা নেই, আবার চেন, এই প্যান্টটাতে যেমন চেন নেই, তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কোমরে দড়ি আছে। তো এই রকম ধরনের প্যান্টগুলো আমরা প্রথমেই যেটা করলাম, প্যান্টটাকে উল্টে নিলাম। তো উল্টে নিয়ে বন্ধুরা, যেটা করতে হবে, এই যে প্যান্টের যে মানে থায়ের, মানে পায়ের দিকে যে জায়গাটা, ওই জায়গাটাকে ভালোভাবে, দেখো এইভাবে করে যেভাবে শাড়িতে কুচির প্লেট করি, মানে করি আর কি, সেই রকমভাবে করে আমি এখানে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। তোমরা চাইলে কোনো রিবন দিয়েও বেঁধে নিতে পারো বা গার্ডার দিয়েও বেঁধে নিতে পারো। তো দেখো, এইভাবে করে ফুলের মতন করে আমি বেঁধে নিলাম, এইভাবে করে সেমভাবে এপাশটাও অনেকটা কুচি কুচি করে। দেখো, এইগুলো কিন্তু প্যান্টগুলো স্ট্রেচেবল হয়। তো সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে, এর মধ্যে আমরা মানে মোটামুটি একটা ছোটোখাটো আলমারির জিনিসপত্র এরকম দুটো প্যান্টের মধ্যে কিন্তু আমরা আটকে ফেলতেই পারবো। বা তোমরা যদি মনে করো তোমাদের কোনো কসমেটিক্সের জিনিসপত্র রাখবে, সেটাও তোমরা রাখতে পারো। খুব মানে এর মধ্যে একদম সাবধানে জিনিসপত্রগুলো একদম থাকবে, কোনো রকম কোনো খোঁজাখুঁজি করতে হবে না, জিনিসগুলো এক জায়গায় ভালোভাবে গোছানো থাকবে।
আর জায়গাটাও বেশ সুন্দর হয়ে থাকবে, এমনও না যে কোথায় রাখলে খুঁজে পাচ্ছ না। সেক্ষেত্রে এই জিনিসটার মধ্যে দেখো এরকম ছোট ছোট পকেটগুলোও আছে, পকেটের মধ্যেও কিন্তু আমরা দরকারি ছোট ছোট জিনিসগুলো কিন্তু এর মধ্যে ভরে রাখতে পারি। এবারে এটাকে এইভাবে করে একটু মুড়িয়ে নিয়ে এক এক করে আমি এর মধ্যে জামা কাপড় রাখছি। তো তোমরা চাইলে কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার সময়ও বাচ্চাদের ওষুধপত্র বলো বা নিজেদের কসমেটিক্স এগুলো কিন্তু এইভাবে করে এর মধ্যে প্যাকিং করে নিতেই পারো। কোথাও ঘুরতে গেলে আমরা সাধারণত জিনিসপত্রগুলো একটা ছোট, যেমন আমাদের কসমেটিক্স বলো বাচ্চাদের ওষুধপত্র বলো, সেগুলোকে আমরা একটা ছোট জায়গার মধ্যে করে সুন্দর করে গুছিয়ে নিই। তো এই রকম একটা ছোট্ট একটা জায়গার মধ্যে যদি এরকম একটা প্যান্টের মধ্যে যদি জিনিসগুলো আমরা এইভাবে গুছিয়ে নিতে পারি ব্যাগের মতন করে, তো জিনিসটা দেখতেও বেশ ভালো লাগবে আর জিনিসটা কিন্তু আমরা খুব সহজে ক্যারি করে নিয়েও যেতে পারবো। তো দেখো বন্ধুরা, এইভাবে করে আমি এখানে দেখো কত জিনিস এর মধ্যে আমার আটকে যাচ্ছে এক এক করে। তো তোমরা কিন্তু এরকম একটা জিনিস বানিয়েই নিতে পারো, কোনো অসুবিধাই নেই। দেখো নিচের দিকটা কিন্তু ফাঁকা থাকছে। তো নিচের দিকে যদি তোমরা মনে করো যে যে জিনিসগুলো তোমাদের সচরাচর দরকার হয় না, ছোটোখাটো যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু ওর মধ্যে ভরে রাখতে পারো। খুব দরকারি ছোট ছোট যে জিনিসগুলো প্রয়োজনে লাগে বেশিরভাগ সময়, সেগুলো কিন্তু এভাবে করে পকেটের মধ্যে করে ভরে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। তারপরে এভাবে করে দড়িটাকে টেনে বেঁধে দিলে ব্যাস, এবারে জিনিসগুলো খুব সুন্দর থাকবে, জিনিসগুলোতে একদম ধুলোবালিও পড়বে না। আর জিনিসটা দেখতে যাতে ভালো লাগে তার জন্য যেটা করতে পারো, তো দেখো এটা কত সুন্দর একদম দেখতে লাগছে। পায়ের দিকটা মনে হচ্ছে যেন একদম পায়েরই মতন, একদম ছোট্ট একটা পুটুলি মতন হয়ে আছে, মনে হচ্ছে যেন কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, সেরকমই লাগছে দেখতে। একদমই দেখতে খুব একটা খারাপ লাগছে না। আর সেক্ষেত্রে আর একটা যেটা আমরা করতে পারি, বাচ্চাদের যে গেঞ্জিগুলো আছে আমাদের সচরাচর প্রয়োজনে লাগে না, ছোট হয়ে গেছে, তো সেই রকম একটা গেঞ্জি কিন্তু আমরা ওপর দিয়ে যদি এইভাবে করে পরিয়ে দিই, তো সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে আরও বেশি কিউট লাগবে, আরও বেশি সুন্দর লাগবে। ঘরের মধ্যে যেখানেই রাখো না কেন জিনিসটা কিন্তু বেশ একটা মানে কিউট দেখতে লাগবে, জিনিসটা বেশ সুন্দর দেখতে লাগবে। দেখো এরকমভাবে করে যদি এটাকে রেখে দিতে পারো বেশ সুন্দর লাগবে। কিন্তু আমিও কিন্তু আমার ঘরে এইভাবে করে জিনিসপত্রগুলো রেখে দিই, তো তোমরাও কিন্তু এইভাবে রেখে দিতে পারো। যারা ধরো হোস্টেলে বা মেসে থাকছো তারাও কিন্তু তোমাদের ছোটোখাটো জিনিসগুলো বই খাতা পেন এইভাবে রেখে দিতে পারো। টাটা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।